যেদিন আমার হাতে কম সময় থাকে সেদিন আমি কিভাবে ঝটপট নাস্তা তৈরি করি সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ তেল দিয়েছি, একটি ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে কয়েকটা কাঁচামরিচ কুচি ছিল আর সামান্য লবণ ছিটিয়ে দিলাম, চাইলে বিট লবণও অ্যাড করতে পারেন। তারপরে একটি নুডলস দিয়ে দিলাম। একটি নুডলসটা দিয়ে আমি এটাকে এখন 1 মিনিট পর উল্টিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে ডিমটা। আর আপনারা চাইলে কিন্তু এই নুডলসটা হালকা গরম পানিতে একটু চুবিয়ে নিতে পারেন, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। তারপরে ডিমটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাত্র 2 মিনিটে এই মজাদার নাস্তাটা বাসায়, আমি তো একটি নুডলস তৈরি করছি, বাসায় আপনারা চাইলে অনেকগুলো তৈরি করতে পারেন। তবে আমার বাসায় এত বেশি মজা করে খেয়েছে। আর বিশেষ করে আমি কিন্তু নুডলস খাই না, তবে এইভাবে রান্না করার পরে নুডলসটা চেটে পুটে খেয়ে নিয়েছি। আমি দিব কি সবাইকে। যাই হোক, এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলা দেওয়ার পরে আমি অন্যান্য মশলাগুলো দিব। আর লবণ কিন্তু আমি হালকা একটু ছিটিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আবার বেশি পরিমাণ দিতে যায় না, তাহলে কিন্তু কড়া হয়ে যাবে। আর নুডলসে কিন্তু এমনিতেই লবণ থাকে। যাই হোক, একটু নেড়ে চেড়ে নিয়েছি আর চুলাটা একদম মিডিয়াম করে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় টমেটো সস না দিয়ে টমেটো দিলেই আমার কাছে মনে হয় ভালো। আপনার বাসায় মটরশুঁটি থাকলে একটু অ্যাড করতে পারেন। তারপর উল্টে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি। চাইলে এখানে কয়েক টুকরো আলু কুচি করে দিতে পারেন। এই তো নুডলসটা কিন্তু 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ধনেপাতা কুচিও দিয়েছি, টেস্টি সল্ট চাইলে দিতে পারেন, নুডলসে এমনিতেই টেস্টি সল্ট থাকে। তারপরে গরম গরম পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এইভাবে চাইলে ঝটপট কিন্তু রান্না করে নিতে পারেন। আর কিছু টিপস বলে দিচ্ছি, এখানে চাইলে কয়েক টুকরো চিকেন দিতে পারেন, চিংড়ি দিতে পারেন, দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে